রামু স্ত্রী রান্না করতেই ব্যস্ত ছিল। সে ভুলেই গিয়েছিল রামু তাকে দুধের ড্রামটা দেখতে বলেছিল। এই সুযোগে চুপি চুপি কালু রামুর বাড়িতে ঢুকে দুধের ড্রামে সাবানের গুঁড়ো মিশিয়ে দিল। এবার বুঝবি সৎ পথে ব্যবসা। এবার শুধু আমার দোকানেই লোক হবে। রামু স্নান সেরে দুধের ড্রামটা নিয়ে দোকানের দিকে রওনা হলো। আসছি গো গিন্নি। দাও তো 1 পোয়া দুধ দাও। হ্যাঁ বাবু, দিচ্ছি। সেই দিনও সব দুধ বিক্রি হয়ে গেল রামুর। এমা, সব দুধ তো ফেটে গেল। পরদিন সকালে রামু যখন দোকানে দুধ বিক্রি করছিল, এবার ঠেলা বুঝবি। রামু, তুমি কি দুধ বিক্রি করছো? আমি কাল দই পাতবো বলে দুধ চাল দিচ্ছিলাম, সব দুধ ফেটে গিয়েছিল। আমি আর তোমার দোকানে আসবো না। কিন্তু কিন্তু আমি তো কিছু মেশাইনি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার এই দুধ খেয়ে কাল পেটে ব্যথা হয়েছে। এই 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 এই, চলো চলো সবাই চলো, রামুর দোকান থেকে আর দুধ নেব না। আসুন আসুন সবাই আমার দোকানে আসুন, আমি খাঁটি দুধ বিক্রি করি। সবাই কালুর দোকানে চলে গেলে রামুর মনে সন্দেহ হলো, এটা নিশ্চয়ই কালুর কোনো ফন্দি। যদি আমি সৎ থাকি তাহলে সত্যিটা একদিন ঠিক জানতে পারবে সবাই। ততদিন পর্যন্ত আমি এখানে দুধ বিক্রি করব না। কি হয়েছে গো? তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে বাজার থেকে? জানো তো গিন্নি, আজ সবাই বলেছে আমি নাকি দুধে কিছু মিশিয়েছি, কিন্তু আমি তো সেরকম কিছুই মেশাইনি। আমার মনে হচ্ছে এ নিশ্চয়ই ওই কালুর ফন্দি। তুমি যদি সৎ হয়ে থাকো তাহলে সত্যিটা একদিন ঠিক সামনে আসবে, তুমি চিন্তা করো না। কই গো গিন্নি, 2 বালতি জল নিয়ে এসো, অনেক দুধ করতে হবে। এবার থেকে তো আমি একাই বাজারে দুধ বিক্রি করব। কাল সব দুধ বিক্রি হয়ে গিয়েছিল, তাই আজ একটু বেশি করেই জল মেশাতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, দুধে জল মিশিও না। এই জলই একদিন কাল হবে তোমার। তুমি কি আমাকে কম বুদ্ধিমান ভাবছো নাকি? আমি এমন ভাবে জল মেশাবো যে কেউ ধরতেই পারবে না। এবার আমাদের টাকাই টাকা। তাহলে তো বেশ ভালোই হবে গো।